আবারও প্রাণ দিচ্ছেন কেন? এই কাদিয়ানি পণ্য যদি মাহফিলের স্টেজে দেন, এটাকে জায়েজ হবে? কাদিয়ানির খেদমত করবেন টাকা দিয়ে, আর ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন। ইসরায়েল না, আল্লাহ জান্নাত দিবে, ঈমান গেলে পুরোটাই লস, মরলে জাহান্নামে যাওয়া লাগবে। তো কাদিয়ানিদের কোম্পানি তো প্রাণ আরে ফেল, একটা করে পয়সা ওদেরকে দিবেন আর আল্লাহ রাসূলের দুশমনীতে নিজের নামটাও লেখাবেন। এগুলো কখনোই মাহফিলে দিবেন না। এর চাই তো টিউবওয়েলের পানি খাওয়ালে তাও বহুত ভালো। আমরা যদি মাহফিলের মধ্যে এগুলো করি, মানুষ কি শিখবে? আমরা যদি এক লাইন আদর্শ থেকে সরি, মানুষ 10 লাইন সরবে। কেউ না কেউ তো কিনেছে, আসমান ফুটা হয়ে তো নাজিল হয় নাই। এখন যদি না জেনে কিনে থাকে, তাও ভুল করেছে। কারণ নবীর ইজ্জত হেফাজতের ব্যাপারে জানবেন না কেন? আল্লাহ রাসূলের ইজ্জত কি এত সস্তা নাকি? আল্লাহ রাসূলের শানে এই যুগে সবচেয়ে বড় বেয়াদবি করে দলগত ভাবে যারা, তাদের নামে কাদিয়ানী। যারা নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে। তো মাহফিলের নাম শানে রিসালাত সম্মেলন, এটা কিন্তু আজ মাহফিল না, সাধারণ তাফসীর মাহফিলও না, শান রিসালাত মাহফিল। বুঝেন? অর্থাৎ এই মাহফিলের মূল আলোচনার বিষয়, মূল মেসেজই হলো রাসূলের ইজ্জত হেফাজতের চেতনা জাগ্রত করা। তো নিজেরাই যদি রাসূলের ইজ্জত মারি, আমরা কি শিখাবো মানুষকে? আল্লাহর রাস্তে এই ছোট ছোট বিষয়ে সাবধান হবেন। মসজিদে ঢুকলে দেখবেন আরএফএল কত আইটেম আছে, থাকে না? সূত্রা আছে না, সূত্রা, ওই যে কাতারের সামনে দেয় অনেকগুলো আরএফএল। জুতার বাক্স দেখেন আরএফএল। রেহাল যেখানে কোরআন শরীফ বা অন্যান্য জিনিস রাখা আছে প্লাস্টিকের, দেখবেন অনেকগুলোই আরএফএল। সাবধান, ইসলামের জন্য কিছু করতে পারেন বা না, কিছু করতে পারেন বা না পারেন, অন্তত ক্ষতি কইরেন না। কারণ ইসলামের ক্ষতি করলে আল্লাহর আযাব সামলাতে পারবেন।